হ্যালো, সবাই কেমন আছো? আই হোপ খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের অ্যানিভার্সারি ব্লগ। এটা ছিল আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। আর যাদেরই তোমরা আজকে ভিডিও প্রথমে দেখতে পেলে তাদেরকে আমি কালকেই বাড়িতে নিয়ে এসেছি। সকালে উঠেই আগে স্নান টান করে পুজোটা সেরে নিয়েছিলাম। বরাবরই আমি সকালবেলা উঠে পুজো দিয়ে দিই স্নান টান করে। এতে মনটাও ভালো লাগে আর দিনটাও খুব সুন্দরভাবে স্টার্ট হয়। খাটের চাদরটা তো চেঞ্জ করে পুরো ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম, কারণ আজকে অনেক লোকই আসবে, তো মোটামুটি সবকিছু গুছিয়ে রেখেছিলাম। আর আজকে আমি মার দেওয়া এই নতুন নাইটিটা পরেছিলাম আর একটু ভাবলাম স্কিন কেয়ার করে নিই, অনেকদিন যাবত করা হয় না। আর এই হচ্ছে গপ্পু, দেখো কি সুন্দর গরমের ড্রেস পরে বসে আছে। স্কিন কেয়ারটা স্টেপ বাই স্টেপ সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ফেসিয়ালের কিটটা আমি একটা আন্টির কাছ থেকে নিয়েছিলাম অনেক দিন আগে, বাট আমি যেহেতু খুব একটা করি না বলে শেষ হয়নি, রয়ে গেছে। ফেসিয়াল বা মাসাজ 2-3 দিন আগে করলে ভালো হয়, বাট যেহেতু আমি সময় পাইনি আর আমার মনেও অত ছিল না, তাই জন্য আমি সেদিনকে একটু করে নিয়েছিলাম। জাস্ট কিছুই না, একটু স্ক্রাব করে আর তারপরে একটু মাস্ক লাগিয়ে নিয়েছিলাম। এই গরমে তো আমি সবসময় মেকআপের আগে একটু বরফ ইউজ করে নিই, এতে পোর্স গুলো মিনিমাইজ হয়ে যায় আর মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। আর যে মাস্কটা আমি ইউজ করেছি তাতে একটু কফি আর বেসন আছে, দ্যাটস ইট। একটু গোলাপ জল দিয়ে সেটা গুলিয়ে 10-15 মিনিট তোমার রেখেই ক্লিন করে নিতে পারো। আর দেখো আমার ফেসটা কতটা ক্লিন লাগছে, বাট এই নাকের নিচে ফোড়াটা হওয়াতে আমার খুব ব্যথা। তারপর টোনার, ময়শ্চারাইজার যা যা থাকে স্টেপ বাই স্টেপ আমি ইউজ করে নিচ্ছিলাম। আর এই সিরামটা হচ্ছে পিলগ্রিমসের, নতুন কিনেছি আমি, বেশি দিন যাবত হয়নি আমি ইউজ করছি। যদি ভালো হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঝটপট করে সবকিছু কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ অনেক লোক ইনভিটেশন রয়েছে, চলে আসবে সবাই। বেশিরভাগই আমার ফ্যামিলির লোকজন, খুব ক্লোজেস্ট যারা তাদের নিয়ে আমি করেছি। আর দেখো এই শাড়িটা আজকে আমি পরবো বলে আমি প্লিজ আগে থেকে বানিয়ে নিচ্ছি। আগে থেকে বানিয়ে রাখলে কি বলতো, পরতে না খুব সুবিধা হয়, যেটা আমি সবসময় করে থাকি। আর কাজগুলো করতে করতে শুধু এটাই ভাবছিলাম যে দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল। আর সব থেকে ইম্পর্টেন্ট, ওর আর আমার মধ্যে বন্ডিংটা এতটা ভালো, কারণ আমাদের বন্ধুত্বটা খুব ভালো। যে কোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব থাকাটা খুব ইম্পর্টেন্ট, এটা তো আমার মনে হয়। তোমাদের কার কার এটা মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো আমি সবকিছু পরে নিলাম, আর এই নেলসটা আমি আগের দিনকে করেছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে। কেমন লাগলো অবশ্যই এটাও জানি। সেদিন প্রায় 4:30টার সময় আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বসেছিলাম, আর সবটাই আমার শাশুড়ি মা অ্যারেঞ্জ করেছে। খাওয়া দাওয়া করেই আমি রেডি হতে চলে গেছিলাম। আর এই মেকআপের ফুল লুকের ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি রেডি হতে হতে অনেকে চলে এসেছিল। ফার্স্টে আমার মা, দিদি সবাই চলে এসেছিল। আর বোনকে একটু বলছিলাম যে আমাকে একটু গয়নাগুলো পরতে হেল্প কর, কারণ একা একা গয়নাগুলো পরাটা খুব ডিফিকাল্ট। আর এনাকে দেখো, এনাকে তো অলওয়েজ মিষ্টি লাগে। আর দেখো তোমাদেরকে হাই করে দিল। এটা ছিল আমার ফুল লুক। এই মালবেরি শাড়িটা আমি পরেছিলাম, তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। তারপরে একে একে সবাই চলে আসছিল। আর এই দেখো এরা খেলনা বার করে খেলাও শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে ফটো সেশন চললো। তারপরে এখন কেক কাটার পালা। এই কেকটা আমি এক দিদির কাছ থেকে অর্ডার করেছি, এই ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে কেক অর্ডার করতে পারো তোমাদের স্পেশাল ডেজে। আর এই মুহূর্তটা আমার কাছে খুব স্পেশাল, কারণ পার্থ আমার কাছে আমার শুধু হাজবেন্ড না, ও খুব ভালো বন্ধু আমার। প্রত্যেকটা মুহূর্তে সেটা খারাপ হোক বা ভালো, সবসময় ওকে পাশে পাই। তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা এইভাবেই সারা জীবন কাটাতে পারি। আর ইনি হলেন সব থেকে ক্ষুদে সদস্য, এটা আমার একটা দিদির মেয়ে। আর দেখো কি মিষ্টি ভাবে হাসছে। যাই হোক, আর এরা দুজন তো অলওয়েজ মারপিটি করতে থাকে, কি অ্যাক্টিং করছে দেখো। তো বন্ধু বান্ধবের সাথে অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ সবাই এরপরে খেতে চলে গেছিল। এরপরে সবার সাথে একটু ফটো সেশন চলছিল, আর এই ক্ষুদে সদস্যের সাথেও ফটো তুলে নিয়েছে আমি। সবাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমরা খেতে চলে গেছিলাম। এখানে সবাই মিলে বসে আমরা খাচ্ছি। মেনুতে ছিল ডিমের ডেভিল, ফ্রাইড রাইস আর মাংস, আর এটা হচ্ছে চিলি এঁচড়। এটা একটা নতুন আইটেম, বাট খেতে দারুণ ছিল। আর চাটনি, পাঁপড়, মিষ্টি যা যা থাকে আমি সব একসাথে নিয়ে খেতে বসে পড়েছিলাম। ঘরদোর গোছাতে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই হচ্ছে গিফট, তোমাদের সাথে অবশ্যই আনবক্সিংটা শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আবার দেখা হচ্ছে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।